নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত সম্পর্কে জানব। কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে এই ব্রত করতে হয়। বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতের ফল। যে রমণী কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে এই ব্রত করেন তিনি বংশানুক্রমে পুত্র পৌত্র রেখে আলোর রথে চড়ে বৈকুণ্ঠে চলে যান। বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতকথা। ব্রহ্মা একদিন তার ছেলে নারদকে ডেকে বললেন, বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম্য বর্ণনা করছি, শোনো। সত্যযুগে কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে নারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়ে কাশীধামে গিয়ে রাতের শেষে চতুর্থ প্রহরে মণিকর্ণিকায় স্নান সেরে 1000 সোনার পদ্ম নিয়ে শিব ও শিবানীর পুজো করবার জন্যে যান। শিবানীর পুজো সারার পর তিনি শিবের 1000 নামে একটি করে পদ্ম নিয়ে শিবের পূজা আরম্ভ করলেন। শিব তখন পরীক্ষার জন্যে ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন। পুজো করতে করতে নারায়ণ দেখলেন যে একটি পদ্ম কম পড়ছে। তখন তিনি চারিদিকে খুঁজে দেখলেন, কিন্তু পদ্ম দেখতে পেলেন না। শেষে মনে মনে ভাবলেন যে আমি 1000 পদ্ম দিয়ে শিবের পুজো করব বলে ঠিক করেছিলাম, কিন্তু এখন দেখছি একটা পদ্ম কম। তাহলে 1000 পদ্ম দিয়ে কি করে পুজো করব? সঙ্গে সঙ্গে তার মনে এলো যে আমাকে তো সকলে পদ্মলোচন বলে থাকে, তাহলে পদ্মের জন্যে আমার চোখ দিয়েই পুজো করব। এই কথা মনে হতেই তিনি তার আঙুল দিয়ে নিজের একটা চোখ উপড়ে নিয়ে সেই চোখ দিয়ে শিবের পুজো করলেন। এইভাবেই শিবের পুজো করার জন্যে শিব খুব সন্তুষ্ট হয়ে বললেন, হে হরি, তোমার মতো ভক্ত এই ত্রিলোকে আমি দেখিনি, সেই জন্যে তোমার নাম দিলাম ত্রৈলোক্য। তোমার যদি কোনো অভীষ্ট বস্তুর প্রার্থনা থাকে তো বলো, আমি তোমার সেই প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ করব। যারা কেবল আমাকে ভক্তি করবে অথচ বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবে তাদের আমি আমার পরম শত্রু বলে জ্ঞান করব। এর উত্তরে নারায়ণ বললেন, হে দেব মহেশ্বর, আপনি আমাকে ত্রিলোকের অধিপতি করলেন সত্য, কিন্তু আমি দৈত্যদের বধ করব কি করে? মহাদেব বললেন, ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু, আমি এই সুদর্শন চক্র তোমাকে দিচ্ছি, নাও। এই চক্রের সাহায্যে তুমি সমস্ত দৈত্য দানবকে পরাভূত করতে পারবে। মহেশ্বর বিষ্ণুকে চক্র দিয়ে আবার বললেন, তুমি বৈকুণ্ঠ থেকে এসে কার্তিক মাসের শিবতিথির শুক্লাপক্ষের চতুর্দশীর দিন সূর্যোদয়ের সময় মণিকর্ণিকায় স্নান করে 1000 পদ্ম দিয়ে আমার পূজা করেছ। সেই কারণে জগতের লোক এই তিথি আমার বিশেষ মনোমত বৈকুণ্ঠ চতুর্দশী বলে জানবে আর এই ব্রত পালন করবে। এই সঙ্গে আমি তোমাকে আর একটি বর দিচ্ছি, যাতে সকলেই এই পুজো করবে, আর আগে তোমার পুজো করে তারপর আমার পুজো করবে। ব্রতী সমস্ত দিন উপবাসী থাকবে আর আগের দিন রাতের আগে সন্ধ্যাবেলায় তোমার পুজো করে আমার পুজো করবে। বিষ্ণুকে এই কথাগুলি বলে মহেশ্বর অদৃশ্য হয়ে গেলেন। এই হলো কার্তিক মাসের বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতকথা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রী বৈকুণ্ঠদেব। ধন্যবাদ।